হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম রাখি। তো আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গৌরহরি সবাইকে কৃপা করুক, সবার ভক্তি বাড়ুক, কৃষ্ণ পেতে দিক, সবার মঙ্গল কামনায় আজকে দিনটি শুরু করলাম। তো আগামীকাল পাপমোচনী একাদশী, সবাই এই ব্রতটি পালন করবেন। কারণ পাপমোচনী একাদশী করলে, একবার পাপমোচনী একাদশী করলে আপনার জীবনের যত পাপ আছে সব শেষ হয়ে যায়। তো আপনারা সবাই আগামীকাল পাপমোচনী একাদশী ব্রত পালন করবেন, আর বিশেষ করে রাম করবেন। আর পরদিন 27শে মার্চ পালন করবেন 5:55 থেকে 10:01 পর্যন্ত বাংলাদেশের সময়। এর মধ্যে আপনারা সবাই পালন সেরে নেবেন। আর আপনাদের আবারও বলি, সবাই এই পাপমোচনী একাদশী করবেন। এই পাপমোচনী একাদশী মানে জীবনের যত পাপ আছে সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। হরে কৃষ্ণ। আজকে দিনটি খুবই কষ্টকর আমার কাছে। কালকে দেখে আসলাম বাবাকে, আজকে মেডিকেলে নিয়ে গেছে। ওরা এখান দিয়ে গেছে, আমি এখন যাচ্ছি ওর বাড়িতে। ও বাড়ি তো ফাঁকা, গরু বাছুর দেখতে হবে, আবার দুপুরে রান্না, তো ওখানেই রান্না করব। তো চলুন যাই আমার সাথে। বাবা মা এই পাশ দিয়ে গেল, আমি শেয়ার করতে পারিনি। দুপুরে ভোগটা লাগিয়ে এসেছি তাড়াহুড়া করে। ওই যে যখন বাবা মা চলে গেল, রাস্তায় দেখা করে এসে রান্না করে কিছু আর কি একটু ভাজি করে দিয়ে এসেছি গোপালকে। এখন আর কি বাইরে রান্না করব, ওদের জন্য রান্না করব, আর কিছু রান্না করে নিয়েও যাব। এখন গিয়ে রান্না করতে হবে। বাবা সকালে খায়নি, সেবা নেয়নি, মুখে রুচি নেই, তো বাইরেই দেখাবে আজকে। আর কোনোদিনই মেডিকেলে দেখাবে না, অনেক সিরিয়াল ধরতে হয়। বাইরে দেখিয়ে আসবে, এসে বলবে দেখি, গিয়ে রান্না করে তারপর ফোন দেব। অনেক রোদ উঠেছে, সকাল সকাল যদি যেতে পারতো ভালো হতো। হরে কৃষ্ণ। ধান ফুলে গেছে, আরেক মাস তাই ধান কাটা লেগে যাবে। ফাঁকা ভুসিগুলো রোদে দিয়ে গেছে। এখন একটু গরুর খাবার, এগুলা রোদে শুকাতে দিয়েছিল, চলে গেছে দেখে ঢেকে রেখে গেছে। আবার ভুসি বাবা মা আসলো। হাত পা দিয়ে এসে বসো। কি খামু? গেছিলে মাস খাওয়ারে, নামছি ওই তাহলে 10-12 হাজার টাকা খরচ করলো না। আমি পেয়েছি জান দেখতে বড় মিশু, আমি জান গানে পেয়েছি দিয়ে গেলে আবার কইসা তাহলে খালছি ভাড়া করে নিয়ে আসেন খেলে। আমি কই নাম গরু বাছরা চান পর আমি সেই চানটা জান না। ওই তাহলে আমি যে বুঝে নিয়েছি খেলা আহিল আজকে টান দিয়ে খালি দেখে কিরকম কিরকম লাগে খালি করবো আমি যাবো সব
মনে করো ওই যে ইয়ার আগে ওষুধ এনে ফেরত দিছিলেন সেটাও নিয়ে আইবো আর একটা স্যালাইনও করবো। তারপরে যদি বুকের ব্যথা থাকে তাহলে কি কারণে করে এইলে করে দেখলে পরে কোন সাইডে কি ওষুধ দিব। তারপরে যদি না কমে তাহলে ডাক্তার এক্সরে করাইব। মানে হ্যাঁ এসে জানিস এনে এই জায়গা এই যে এই তুমি দৈর হয়ে আছি বাবা শুয়ে রয়েছে এসে বাবার জন্য জল রাখতে বলে মা। পনির দিয়ে ছোট আলু সিদ্ধ করে ডাটা দিয়ে তরকারি হবে। দুধ বসিয়েছি, পনির কাটবো। এই পাশে অন্ন দিয়েছি, অন্ন প্রায় হয়েই গেছে। আমি রান্নাটা কিছু কিছু করে দেখাই। চুলাই দিয়েছি, এখন জল দিয়ে দেবো। এটা নামিয়েছি, এখন সোমবার দেব। পনির ভেজেছি, এখন তরকারিটা ঢেলে দেবো। এখন একটা বলক দিয়ে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে তরকারি নামিয়েছি। এখন আলু আর করলা ভাজি চুলাই দিয়েছি। জগন্নাথকে শুধু দেখাবো রান্নার পর। কচুরি চুলাই দিয়েছি, নামিয়ে নিয়েছি আলু ভাজা আর করলা ভাজা। এখন এটা হয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়া করলাম, তো ওই যে মায়ের সাথে একটু কাজ করছি। মা যে ঘুষি পড়ছে, যে ঘুষি। চলে যাচ্ছি। বাড়ি গিয়ে কথা বলি। বাবা এখন মোটামুটি আর কি বড় মেশো আসবে, উনি আর কি বড় কাকি যাই। আচ্ছা আচ্ছা আসো মনে। আচ্ছা, তো এই বড় মেশো এসে আর কি ওষুধ লিখবে। উনি আর কি ওষুধ দেবে, দেখবে বাবাকে। রাতে আসবে বোধ হয়, আমি তার রাতে থাকবো না, চলে যাচ্ছি এখন। নিজের রক্তিমকে পড়াবো। দেখি আমি কাল পরশু এসে কয়েকদিন থেকে যাব বাবার বাড়ি এসে। এখন রক্তিমকে পড়িয়ে আসি। সন্ধ্যা দিয়েছি, ভালো লাগছে না দেখে আর আমি কিছুই শেয়ার করিনি। সেই বাড়িতে আসলাম। তো এখন ওই যে সকালবেলা বলে গেছিল যে স্বপন কাকা গীতা পাঠ করবে, মানে এক্সট্রা করে এসে বলে গেছে। তো চলুন একটু গীতা পাঠ শোনাই। এখানে কীর্তন হবে, একটু গীতা পাঠ হবে, তো ওটাই শ্রবণ করে আসি ওই গীতা পাঠ। তো চলুন যাই। যে এই বাড়িতে গীতা পাঠ করা হবে। ভক্ত এসেছে, বড়দি এসেছে, বিষ্ণু কাকি এসেছে। সবাই যায়, কে কে এসে গেছে।
কিছুই নাই হ্যাঁ এটি কইলাম ফসবার এই দেও ফসবার দাও বলি ভালো কোনে বারবার টাকা তো সিংহাসনে আর পাশে আমার মা সীতা হয়ে বসে রয়েছে হনুমান কি করছে ওই চরণ আশ্রয় করে ভক্তি করে বসে রয়েছে এটা নিষ্কাম ভক্তির উদাহরণ হনুমান ভগবান শ্রীকৃষ্ণের চরণ আশ্রয় করে বলছিল কি হে মাধব আমি জানি এই রাম তত্ত্ব আর কৃষ্ণ তত্ত্বর অর্থ আমি জানি একই তত্ত্ব কিন্তু আমি তো আমি জীবনে রামের চরণ বিনা আর কোন চরণ আমি চিনি না এই জন্যই আমার এই অভিলাষ যে আমি আমার ভজন সাধন আমার যত যা আমি শুধু রামের চরণে দিচ্ছি রাম চরণ ব্যতীত আমি কিছুই জানি না কিছুই বুঝি না এই জন্য বলছে কি ভাবু মহাজন বলছে যেমন ব্রহ্ম মহারাজের কাছে যখন ব্রহ্মা আসে বিষ্ণু আসে এই যে ভক্ত সঙ্গ করতে এসেছিলাম, হরিনাম শ্রবণ করতে এসেছিলাম, তো কীর্তন হলো, তারপর আবার একটু পাঠ হলো, আমি কিছু কিছু করে শেয়ার করলাম। তো এই যে আবার এখন হরিবোল ধরেছে, তার মানে কীর্তন এখন শেষের দিকে। তো সারাদিন অনেক কষ্টে ছিলাম, বাবার অসুখ বলে। এখন এই যে হরিনামে এসে মনটা অনেক ভালো লাগছে। সবাই দেখবেন যত কষ্টই থাকুক মনে, হরিনাম করবেন, ভক্ত সঙ্গ করবেন, দেখবেন মন ভালো থাকে। যত অশান্তই থাকুক না কেন মনে, এখানে এলেই মনটা শান্ত হয়ে যায়। তো কালকে পাপমোচনী একাদশী, সবাই ব্রত পালন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার বাবার জন্য আশীর্বাদ করবেন। সবার প্রতি শুভকামনা রইল।
সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।